প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধুর প্রথম সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সবুজ বন্ধু। স্কুলে বা স্কুলের বাইরে তোমাদের তো অনেক বন্ধুবান্ধব। সবাই যে মানুষ এমনও নয়। অনেকে বেড়াল বা কুকুর পোষে, তারাও আমাদের চার পেয়ে বন্ধু। কেমন হয় যদি কোনো একটি গাছের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়? অনেকে হয়তো ভ্রুকুচকে ভাবছে, গাছ তো কথাই বলতে পারে না, তার কোনো আবেগ অনুভূতি নেই, সে কি বন্ধু হবে? সত্যিই কি গাছের অনুভূতি নেই? চলো একটু খুঁটিয়ে দেখি। প্রথম সেশন। বাঙালি বিজ্ঞানীদের নাম বলতে গেলেই প্রথমেই যার নাম চলে আসে, যাকে তোমরা সবাই চেনো, স্যার জগদীশচন্দ্র বসু। গাছের যে প্রাণ আছে, গাছ যে আমাদের মতোই জীবন সত্তা, তা বহু আগে থেকেই অনেকেই বিভিন্ন সময় ধারণা করেছেন। কিন্তু জগদীশচন্দ্র বসু প্রথম একেবারে প্রমাণ করে দেখিয়েছেন যে গাছের সংবেদনশীলতা আছে, বিভিন্ন উদ্দীপনায় সে সাড়া দেয়। এখন তোমরা ভেবে থাকতে পারো, এই যে গাছ সাড়া দেওয়ার মানে কি? গাছ ঠিক কতটা জীবন্ত? তারা কি সত্যিই আমাদের বন্ধু হতে পারে? এখানে তোমরা লক্ষ্য করো, তিনটা প্রশ্ন দেওয়া আছে। এই যে সাড়া দেওয়া, এর মানে কি? আরেকটা প্রশ্ন আছে, গাছ কি ঠিক কতটা জীবন্ত? আরেকটা প্রশ্ন আছে, তারা কি সত্যি আমাদের বন্ধু হতে পারে? তো চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, গাছ সাড়া দেওয়ার মানে কি? এর উত্তর হবে, গাছ সাড়া দেওয়ার মানে হলো গাছের জীবন আছে, গাছের জীবন থাকার পাশাপাশি এর সংবেদনশীলতা আছে, অর্থাৎ গাছ বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন ছিল, গাছ ঠিক কতটা জীবন্ত? গাছ ঠিক ততটাই জীবন্ত যতটা জীবন থাকলে হয়। জীবন থাকলে যেমন বৃদ্ধি হয়, গাছেরও তেমনি বৃদ্ধি হয়। জীবন থাকলে যেমন নড়াচড়া করে, গাছের লতা তেমনি গাছকে জড়াইয়া ধরে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন, গাছ শুধুমাত্র নড়াচড়াই করে না, পাশাপাশি এর সংবেদনশীলতাও আছে। তৃতীয় প্রশ্ন ছিল, গাছ কি সত্যি আমাদের বন্ধু হতে পারে? এর উত্তর হবে, সত্যিই গাছ আমাদের বন্ধু হতে পারে, কারণ একজন হৃদয়বান বন্ধুর মতো গাছ আমাদের পাশে থাকে। যেমন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গাছ সরবরাহ করে, আমাদের প্রয়োজনীয় খাবার গাছ দিয়ে থাকে, গাছ আমাদের প্রয়োজনীয় ছায়া দিয়ে থাকে, গাছ আমাদের বাড়িঘর আসবাবপত্র তৈরির কাঠ সরবরাহ করে থাকে, সর্বশেষ গাছ আমাদের বেঁচে থাকার জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে, ইত্যাদি। তাহলে এই ছিল এই তিনটি প্রশ্নের সমাধান। এই অভিজ্ঞতায় গাছ নিয়ে তোমরা অনেক গভীরভাবে জানার সুযোগ পাবে। তবে তার আগে একটা লেখা পড়ে নাও। লেখা আর কেউ নয়, স্বয়ং জগদীশচন্দ্র বসু। পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীর মতো তিনিও যে শুধু আজীবন গবেষণা করেছেন তাই না, বড়দের জন্য তো বটেই, এমনকি ছোটদের জন্য অনেক সাহিত্য সৃষ্টি করে গেছেন। এবার একটু সময় করে নিচের লেখাটাই পড়ে নাও। গাছের কথা, জগদীশচন্দ্র বসু। এখানে একটি লেখা আছে, এই লেখাটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এরপরে খেয়াল করো, এখানে আছে, পড়া হয়ে গেছে? কেমন লাগলো? তোমার পাশের বন্ধুর সঙ্গে বসে তোমার অনুভূতি তাকে জানাও। ক্লাসের বাকিদের লেখাটি কেমন লাগলো পড়ে তাও জেনে নাও। তার মানে এখানে একটা তোমাকে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নটা তোমার সমাধান দিতে হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই।
প্রথম প্রশ্নের অংশটুকু হলো পড়া হয়ে গেছে। এর উত্তর হবে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু গাছের কথা পড়া হয়ে গেছে। এর পরের অংশ কেমন লাগলো? গাছের কথা লেখাটি আমার অসম্ভব ভালো লেগেছে। এর পরের অংশ তোমার পাশের বন্ধুর সাথে বসে তোমার অনুভব করতে জানাও এবং বাকিদের লেখা পড়ে কেমন লাগলো তাও জেনে নাও। এর উত্তর হবে এই লেখাটি পড়ে জানতে পারলাম গাছের জীবন আছে। গাছের লতা নড়াচড়া করে গাছকে জড়ায়া ধরে, বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে থাকে, আঘাত করলে কষ্ট পায়, আলোর দিকে ঝুঁকে পড়ে ইত্যাদি। এই লেখাটি না পড়লে গাছের জীবন সংক্রান্ত এসব তথ্য অজানাই থেকে যেত। ক্লাসের বাকিদেরও লেখাটি পড়ে খুব ভালো লেগেছে। তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান। এবার একটু ভেবে দেখো, তোমার চারপাশে কত ধরনের গাছ, তাদের কথা কি তুমি শুনতে পাও? এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। তোমাদের চারপাশে কত ধরনের গাছ, তাদের কথা কি তুমি শুনতে পাও? তো চলো এখন এই প্রশ্নের সমাধানটা দেখে নিই। এর সমাধান হবে না, আমাদের চারপাশে যেসব গাছ রয়েছে তাদের কথা আমি শুনতে পাই না। কারণ অতি সম্প্রতি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন গাছ সুস্থ থাকা, ক্ষুধার্ত থাকা, পানির প্রয়োজনীয়তা, আঘাত পাওয়া ইত্যাদির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করে থাকে, কিন্তু সে শব্দ আল্ট্রাসনিক বা মানুষের শ্রবণের বাইরে হওয়ার কারণে মানুষ তা শুনতে পায় না। এই শব্দের সীমা হচ্ছে 20 থেকে 100 কিলোহার্টজ। মানুষের জন্য শ্রুতিযোগ্য না হলেও প্রকৃতিতে বেড়ে ওঠা কিছু প্রাণী এই শব্দ শুনতে সক্ষম। এদের মধ্যে বাদুড়, ইঁদুর এবং কীটপতঙ্গ রয়েছে। তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান। তোমরা এই সমাধানগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে দেখো, জগদীশ চন্দ্র বসু লিখেছেন গাছ আমাদের মতোই ভালোবেসে তাদের কাছে টানা যায়, তাদের কথা শুনতে না পেলেও মনের ভাব বুঝতে পারা যায়। সমস্যাটা হচ্ছে বিজ্ঞানের চোখ দিয়ে দেখলে তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই মেনে নেওয়ার উপায় নেই। জগদীশ চন্দ্র বসু তাই নূতন যন্ত্র আবিষ্কার করেছিলেন গাছ কিভাবে উদ্দীপনায় সাড়া দেয় তা রেকর্ড করার জন্য। কিন্তু গাছ আদৌ কথা বলে কি না বা অর্থবহ শব্দ উৎপন্ন করে কি না তা উনি ওই সময়ের প্রযুক্তি দিয়ে প্রমাণ করে যেতে পারেননি। এখন একটি চমকপ্রদ খবর তোমাদের জানাই। বিশ্বের একেবারে প্রথম সারির বিজ্ঞানী জার্নাল সেল এ খুব সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে গাছ সত্যি সত্যি শব্দ উৎপন্ন করে। শুধু তাই না, সেই শব্দ রেকর্ড করে বিশ্লেষণ করে দেখা গেছে গাছ যখন সুস্থ থাকে, ভালো থাকে, মানে হাসি খুশি অবস্থায় গাছ যে ধরনের শব্দ তৈরি করে তার চেয়ে কষ্টে থাকা, ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত গাছের শব্দ একেবারে আলাদা। পাশের ছবিতে খুব সরল করে বিষয়টি দেখানো হয়েছে, খেয়াল করো। গাছকে ঠিক মতো যখন পানি দেওয়া হচ্ছে না, তার ডাল কেটে ফেলা হচ্ছে, তখন সে বিভিন্ন রকম শব্দ তৈরি করছে। কিন্তু সুস্থ অবস্থায় একই গাছ যে শব্দ তৈরি করছে, বিশ্লেষণ করে দেখা গেছে এই শব্দ সেগুলো থেকে একেবারে আলাদা। আরও অবাক করার বিষয় কি জানো? এই সূক্ষ্ম শব্দ আমাদের কান পর্যন্ত না পৌঁছালেও অনেক ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর এই শব্দ ঠিকই শুনতে পায়। এটা আমরা এর আগের প্রশ্নের সমাধানেই দেখেছি। আমাদের চারপাশে যে শব্দের সমুদ্র, দুঃখের বিষয় হলো তার অনেক শব্দই আমরা কখনো শুনতে পাই না। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা গাছকে আরেকটু আপনভাবে দেখার চেষ্টা করি। চলো, এই ক্লাসে সকল শিক্ষার্থী এবং তোমাদের শিক্ষক সবাই এই শিক্ষণ অভিজ্ঞতায় একটি গাছের সঙ্গে বন্ধুত্ব করবে। সেই গাছটি কী গাছ হতে পারে সেটা তোমরাই ঠিক করে নাও। প্রত্যেকেই একটি গাছের চারা রোপণ করে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে, তাকে ভালোভাবে বুঝবে, অনুভব করতে চেষ্টা করবে। কারোর বাড়ির সামনে ফাঁকা জায়গায় গাছটি রোপণ করতে পারো, আবার কেউ চাইলে বারান্দার টবেও গাছটি বড় করতে পারো। তোমাদের শিক্ষকও একটি গাছ রোপণ করবে, তার পরিচর্যা করবেন, সেই গাছটি স্কুলেই রাখা থাকবে। তোমরা এই পরিচর্যায় শিক্ষককে সাহায্য করতে পারো। তোমরা কে কোন গাছ রোপণ করতে চাও, সেই গাছের চারা কিভাবে জোগাড় করা যায় তা
ছোট 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 দলে ভাগ হয়ে আলোচনা করে নাও। শিক্ষক সহ বাকিদের সঙ্গে নিজেদের চিন্তা বিনিময় করো। তুমি কোন গাছের চারা রোপণ করবে সিদ্ধান্ত নিয়েছো? নিচে গাছটির নাম লিখে রাখো। এখানে তোমার যে গাছটি রোপণ করবে সেই গাছের নামটি লিখে রাখতে হবে। লেখাটা অনেকটা এরকম হবে, তুমি কোন গাছ রোপণ করবে সিদ্ধান্ত নিয়েছো? আমি সিদ্ধান্ত নিয়েছি কাঁঠাল গাছ রোপণ করব। তুমি যে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছো বা যে গাছ সম্পর্কে তুমি লিখবে সেই গাছটা এখানে নাম লিখে দেবে। পরের সেশনে আসার আগে যার যার গাছের চারা জোগাড় করা চাই কিন্তু। এখানেই প্রথম সেশনের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।